রাজ্যে থাকতেন এক মহিলা তান্ত্রিক। সেখানকার রাজার সাথে সাথেও সেখানকার মানুষজন ওনাকে খুব মেনে চলতেন। সেই মহিলাও মানুষের সমস্যার সমাধান মুহূর্তে করে দিতেন। সেই কারণে আশেপাশের রাজ্যেও মহিলার তন্ত্র সাধনার অনেক চর্চা ছিল। ভগবতী দুর্গার জয় হোক। প্রণাম নেবেন মা, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এই যে ও আমার মেয়ে ভাবনা, নিজের ভাইয়ের বিয়েতে আমার বাড়ি এসেছিল, কিন্তু ওর গয়নার বাক্স কোথাও হারিয়ে গেছে। ওর শ্বশুর বাড়ির লোকেদের কি জবাব দেব? যেভাবেই হোক আপনি ওই বাক্সটা খুঁজে দিন মা। চিন্তা করিস না, নিজের বাচ্চার খেলনার বাক্সে খোঁজ, ওখানেই কোথাও না কোথাও তুই গয়নার বাক্স খুঁজে পাবি। সেই মহিলা আর তার মেয়ে যখন বাড়ি গিয়ে খেলনার বাক্সে তার গয়নার বাক্স খুঁজে, তখন সেখানেই পেয়ে যায়। আর এইভাবেই প্রচুর মানুষের সমস্যার সমাধান করে সেই মহিলার চর্চা দিন দিন আরো বাড়তেই থাকে। ওই মহিলার কাছে কোনো মানুষ যাই খুঁজতে আসুক না কেন, সে খুব সহজেই পেয়ে যেত। কিন্তু সেই মহিলা শুধুমাত্র শুক্লপক্ষেই গ্রামে থাকত। কৃষ্ণপক্ষে সে কোথায় যেত কেউ জানত না। গ্রামের লোকেরা ভাবত সিদ্ধি লাভের জন্য হয়তো সে জঙ্গলের মধ্যে তপস্যা করত। কৃষ্ণপক্ষে যখন সে জঙ্গলের মধ্যে থাকত, সারা জঙ্গল থেকে পশু পাখির কান্নার আওয়াজ আসত। তারা যেন জঙ্গলের মধ্যে হয়ে চলা কোনো অনিষ্টকে ভয় পাচ্ছে। কিন্তু গ্রামবাসীরা নিজেদের লাভের কথা ভেবে সেই ঘটনাকে এড়িয়ে যেত। গ্রামে থাকত রাজকুমার নামের এক ব্যক্তি। তার নাম রাজকুমার হলেও তার অবস্থা ছিল খুবই করুণ। সে বেশ কয়েকবার নিজের চোখে ওই সিদ্ধিদাতা মহিলার চমৎকার দেখেছিল। গ্রামের অনেকেই তাকে সেই তান্ত্রিক মহিলার কাছে যাওয়ার কথা বলে, কিন্তু সে তার কাছে কিছুই চায় না। কিন্তু যতদিন সেই মহিলা গ্রামে থাকতেন, সেই 15 দিন রাজকুমার সেই মহিলার উপর লক্ষ্য রাখতেন, কারণ তার মনে ছিল লোভ। সে ওই মহিলার থেকে কোনো ছোট জিনিস নয়, সে তার সিদ্ধি লাভ করতে চায়, যাতে সে অন্যের উপকার করতে পারে আর নিজে আরো আরামের জীবন যাপন করতে পারে। সিদ্ধি লাভের আশায় রাজকুমার অনেকবার সেই মহিলার পিছু নেয়, কিন্তু সেই মহিলা যে রাতের ছায়ার মতো কোথায় উধাও হয়ে যেত তা বোঝাই যেত না। শোনা যেত শুধু পশুদের কান্নার আওয়াজ। এক পূর্ণিমার রাতে যখন মহিলা গ্রামে ফিরছিলেন, তখন রাজকুমার সেই মহিলার নিকট এসে উপস্থিত হয় আর অনেক সাহস জোগাড় করে সে ওই মহিলাকে বলে, মা প্রণাম, আপনার তন্ত্র সাধনা আমি সামনে থেকে দেখেছি, আর আজ অব্দি আপনার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। আমিও আপনার মতো সিদ্ধি লাভ করতে চাই, যাতে যাতে আমিও মানুষের সেবা করতে পারি। না পুত্র, এই সিদ্ধি লাভের রাস্তা খুব কঠিন। এই রাস্তায় চলা সাধারণ কারুর পক্ষে সম্ভব নয়। তুমি শুধু আমাকে বলো তোমার কি চাই, সবকিছু তুমি এক মুহূর্তে পেয়ে যাবে। না না মা, আমি তো শুধু সিদ্ধি লাভ করতে চাই। আগামী বেশ কিছুদিন যখন পূর্ণিমার শেষে ওই মহিলা জঙ্গলে যেতেন, তখন রাজকুমারও তার পিছু নিত, কিন্তু প্রতিবারের মতোই সে ব্যর্থ হতো। সেই মহিলা যখনই গ্রামে ফিরতেন, তিনি রাজকুমারকে সতর্ক করতেন যে সে যেন এইভাবে তার পিছু না নেয়, কিন্তু রাজকুমার তার কোনো কথা শোনে না। অবশেষে সেই মহিলা রাজকুমারকে পূর্ণিমার রাতে জঙ্গলে নিয়ে যায়। তারপর দুজনে মিলে শুরু করে এক যজ্ঞ। রাজকুমার, তুমি যে সিদ্ধি লাভ করবে বলছো, তা করা কিন্তু সহজ হবে না। এই জন্য তোমায় অনেক বছর ধরে তপস্যা করতে হবে, আর তারপরে সারাটা জীবন ধরে আফসোস করা ছাড়া আর কিছুই তোমার করার থাকবে না। বছরের পর বছর? কিন্তু এত বছর কেন অপেক্ষা করতে হবে? তাড়াতাড়ি করার কোনো উপায় নেই? যখন সব পেয়ে যাব তখন পস্তাতে হবে কেন আমাকে? এটাই তো তোমাদের দুর্বলতা, সবকিছু কম সময়ের মধ্যে চাও। সিদ্ধি লাভ বিনা পরিশ্রমে বা কম সময়ে হয় না। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? অপেক্ষা, শুধুই অপেক্ষা।
আসন্ন কিছু বছর পর্যন্ত তুমি আমার পিছু নেবে না। এই জঙ্গল থেকে বেরোনোর পরই তুমি একটা ছোট বাচ্চাকে দেখতে পাবে। যতদিন না আমি বলছি ততদিন ওকে দেখাশোনা করতে হবে আর ওর সব ইচ্ছে পূরণ করতে হবে। তা করলেই হয়তো তোমার এই সিদ্ধি লাভের ইচ্ছে পূরণ হতে পারবে। এই কথা বলে সেই মহিলা এমন ভাবে উধাও হয়ে যায় যেন তিনি সেখানে ছিলেনই না। রাজকুমার তাকে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সে যখন জঙ্গল থেকে বেরোচ্ছিল তখন জঙ্গলের ধারে এক বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ পায়। রাজকুমার তার বাবা মায়ের খোঁজ করে, কিন্তু আশেপাশে কাউকে খুঁজে পায় না। রাজকুমার খুব বিচলিত হয়ে পড়ে। জঙ্গলের মধ্যে এরকম এক সদ্যজাত কন্যাকে পাওয়া, ওই মহিলা চানটা কি? কিন্তু সিদ্ধি পাওয়ার লোভ যেহেতু রাজকুমারের মনে ছিল, তাই সে ওই কন্যাকে ওখান থেকে তার বাড়ি নিয়ে যায়। যেহেতু রাজকুমার তার বাড়িতে একাই থাকত, তাই তার ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনে আশেপাশের লোকেরা তার বাড়ি চলে আসে। কিন্তু রাজকুমার পুরো কথাটাই চেপে যায় আর সেই কন্যা সন্তানের যত্ন নিতে শুরু করে। সে খুবই সযত্নে ওই বাচ্চার লালন পালন শুরু করে। তার নিজের খাওয়ার ঠিক নেই, কিন্তু ওই বাচ্চার জন্য সে সব কিছু জোগাড় করে নিয়ে আসে। এইভাবেই সময় কেটে যায়। বাচ্চার লালন পালনে রাজকুমার এতটাই ব্যস্ত হয়ে যায় যে ওই সিদ্ধিদাতা মহিলার ব্যাপারে ভাবতেই ভুলে যায়। কিন্তু কয়েক বছর পর সেই মহিলা নিজে তার বাড়িতে আসে। রাজকুমার, তোমার অপেক্ষার দিন শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি তুমি সিদ্ধি লাভ করবে। কাল ওই বাচ্চাটাকে নিয়ে আমার সাথে জঙ্গলে যাবে। আর হ্যাঁ, সঙ্গে করে ওর পছন্দের সব জিনিস অবশ্যই নিয়ে যাবে, যাতে তোমার যা চাই তোমায় ও দিতে পারে। সেই মহিলার কথায় সারা রাত রাজকুমার ঘুমাতে পারে না। সে অপেক্ষা করছিল কত তাড়াতাড়ি সকাল হবে। সকাল হতেই সে ওই বাচ্চার সমস্ত পছন্দের জিনিস একত্রিত করে আর তান্ত্রিক মহিলার সাথে রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে চলে যায়। এভাবেই সেই তিনজন গভীর জঙ্গলে প্রবেশ করে, যেখানে ছিল ছোট্ট এক কুঁড়ে ঘর। সেই ঘরের চারপাশে সমস্ত হিংস্র পশু এমন শান্তভাবে বসেছিল যেন সেগুলো সবই পোষ্য। ওই মহিলাকে দেখে এক সিংহ এমন ভাবে তার পায়ে লুটিয়ে পড়ে যেন সে তার প্রাণ ভিক্ষা চাইছে। সেই মহিলা তাকে একদিকে যাওয়ার ইশারা করে, আর তখন সিংহ গিয়ে অন্য জন্তুদের পাশে চুপ করে বসে পড়ে। এরকম ঘটনা রাজকুমারের কাছে ছিল সত্যি রোমহর্ষক। সেই কুঁড়ে ঘরের পাশেই বিশাল শিখা নিয়ে জ্বলছিল এক যজ্ঞের আগুন, আর তার পাশেই বলি দেওয়া হয়েছিল এক পশুকে। এক পাত্রে সেই রক্ত নিয়ে তান্ত্রিক মহিলা সেই বাচ্চাটিকে নিয়ে যজ্ঞে বসে। সে রাজকুমারকে ইশারা করে চুপ করে সেখানেই বসে থাকতে। যজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। মহিলার কথায় রাজকুমার সেই বাচ্চার পছন্দের জিনিস তাকে দিতে থাকে। শোনো, তুমি রাজকুমারের সাথে খুশি আছো তো? হ্যাঁ, বাবা আমার অনেক খেয়াল রাখে। তোমার আর কিছু চাই? আমার এখানে ভয় করছে, এখান থেকে যেতে চাই, আর কিছু চাই না। এই তো, আর কিছুক্ষণের অতিথি তুমি। মহিলার আদেশে রাজকুমার সেই বাচ্চাকে ওই পশুর রক্ত দিয়ে স্নান করায়। এমন কাজ করতে গিয়ে তার প্রাণ শিহরিত হয়ে ওঠে। আর তখনই ওই মহিলা ওই বাচ্চার গলা তার ধর থেকে আলাদা করে দেয়। রাজকুমার, তোমার সিদ্ধি লাভ হয়ে গেছে। যাও গিয়ে এই বাচ্চাটার লাশ নদীর জলে ভাসিয়ে দিয়ে এসো। মহিলার আদেশে রাজকুমার সেই বাচ্চার সব দেহ নিয়ে নদীতে ভাসিয়ে দেয়। এবার বাড়ি ফিরে যাও, তুমি তোমার সব অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বাড়ি ফিরে রাজকুমার যখন বিছানায় শোয়, তখন ওই বাচ্চার উপস্থিতি সে তার পাশেই অনুভব করে। বাবা, তুমি আমায় জঙ্গলে কেন ছেড়ে এলে?
আমায় নিয়ে এসো না, আমায় নিয়ে এসো না। রাজকুমার সারাক্ষণ সেই বাচ্চার উপস্থিতি অনুভব করে আর ভয় পেয়ে সে ওই মহিলার কাছে গিয়ে পৌঁছায় আর নিজের আকুতি শোনায়। মা, ওই বাচ্চাটাকে তো আমি সব সময় দেখতে পাচ্ছি, এমনটা হচ্ছে কেন? আমাকে ওই মেয়েটার থেকে বাঁচান। তুমি তো সিদ্ধি লাভ করতে চেয়েছিলে, এটাই সেই সিদ্ধি। আর ও তোমার সঙ্গে সব সময় থাকবে। তুমি যা চাও তাই চাইতে পারো, আর ও তোমার সব প্রশ্নের উত্তরও দেবে, কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাবে না। বাবা, আমায় ওখান থেকে নিয়ে এসো না। কেন আমায় জঙ্গলে ছেড়ে রেখে এলে? সিদ্ধির লোভে রাজকুমার ওই বাচ্চার আত্মার উপস্থিতিতে ক্রমশ বিরক্ত হয়ে ওঠে আর পাগলের মতো ব্যবহার করতে থাকে। গ্রামবাসীরা ভাবে নিজের বাচ্চা হারিয়ে যাওয়ার কারণে সে বিমর্ষ হয়ে পড়েছে, কিন্তু কেউ তো এ কথা জানতো না যে ওই বাচ্চা তার কাছাকাছিই ছিল। তুমি কেন জঙ্গলে ছেড়ে রেখে এলে? আমায় নিয়ে যাও না। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।